ফরিদপুরের সদরপুর সাবেক সংসদ সদস্য মরহুম চৌধুরী আকমল ইবনে ইউসুফের চতুর্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলের অনুষ্ঠিত হয়েছে। শনিবার রামনগর গ্রামের ময়েজ মঞ্জিলে আয়োজিত এই অনুষ্ঠানের পরিবারের সদস্য, রাজনৈতিক সহকর্মী, প্রতিনিধি ও স্থানীয়রা উপস্থিত ছিলেন। বক্তারা মরহুম চৌধুরী আকমল ইবনে ইউসুফকে সৎ, সাহসী, মানবিক রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে স্মরণ করেছেন। তার আদর্শ তরুণ প্রজন্মের জন্য প্রেরণার উৎস বলে মন্তব্য করেছেন তিনি। অনুষ্ঠানে মরহুমের আত্মার মাগফিরাতের কামনা করে দোয়া মাহফিল করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে ফরিদপুর 4 আসনে স্বতন্ত্র প্রার্থী এম এম হোসাইন সকলের দোয়া প্রার্থনা করেছেন। শরিয়াতের জন্য এই দেশে শরিয়াত সম্প্রসারণ করার জন্য উনি চেষ্টা করেছেন এবং উনি ফরায়েজি আন্দোলনের নেতা। আল্লাহর ফরজ আল্লাহর জমিনে কায়েম হবে, ন্যায় প্রতিষ্ঠা হবে, এর নাম ফরজ। এই এলাকায় আমি আসতাম এবং ওনার তখনকার সময় যখন এমপি ছিলেন তখনকার সময়ের ওনার বিভিন্ন উন্নয়নমূলক যে কর্মকাণ্ডগুলি ছিল আমি ওনার সাথে পাশাপাশি আমার আম্মা সহ এবং আমার পরিবারের চৌধুরী পরিবারের অন্যান্য সদস্যরা সহ আমি প্রায় আসতাম এবং দেখতাম। তো মানুষের যে জিনিসগুলো আমি দেখেছি যে সদরপুরের সাথে চরপদর্শনের যোগাযোগ ব্যবস্থা, চরপদর্শনের আমার সদরপুরের সাথে ভাঙ্গা ২০ সাল থেকে শুরু করে উনি যেভাবে করে গিয়েছেন, আমার মনে হয় স্বাধীনতা উত্তর কোনো সংসদ এভাবে এই দেশের বিশেষ করে অবকাঠামোগত যে উন্নয়নগুলি উনি করেছেন এইটা আর কখনো দেখা যায়নি। উনি ছিলেন বেগম জিয়ার অত্যন্ত আস্থাভাজন একজন মানুষ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সাথে উনি কাজ করেছেন। এরশাদ বিরোধী আন্দোলনের সময় উনি খুব জড়িত ছিলেন, ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক ছিলেন এবং উনি তৎপরভাবে মানুষের যে প্রবলেম, আমার তাতে যে কথাগুলি বলে গেছেন যে সমস্ত সচিবালয়ের যে কোনো কর্মকাণ্ড অন্তরের জন্য যা দরকার ছিল উনি সব তাৎক্ষণিকভাবে করে গেছেন। এদেশের প্রতিটি ঘরে ঘরে চেষ্টা করেছেন চাকরির ক্ষেত্রে একটা বিশেষ অবদান রাখার জন্য। এই জিনিসটা ছিল একটা দেখার মতো। আমি দেখেছি যে কোনো ধরনের নেতা, সে বিএনপি নেতা হোক, আওয়ামী লীগের নেতা হোক বা অন্য নেতা হোক, ওনার সাথে সকলের সাথে ছিল একটা সুসম্পর্ক। আমারও একটি পরিবারের সদস্য এবং রাজনীতির উত্তরসূরি হিসেবে আসছি। আমি আজকে স্মরণ সভায় একটা কথা আপনাদের সাথে শেয়ার করতে চাই, সেটা হলো শাসক এবং সেবক এই দুটির পার্থক্য কিন্তু খুবই স্পষ্ট। শাসক যদি শোষণ করেন তখন সেই শাসনভার শোষিত মানুষগুলি কিন্তু দুর্বৃত্তের কবলে পড়ে। আমরা অতীতেও দেখেছি এবং বর্তমানে কিছু দেখছি যে শোষক হওয়ার এক দুর্বৃত্তায়নের প্রক্রিয়া কিন্তু চলমান। দৈনিক আজকের বাংলা .net